আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো খালি তো করি না আমি, কাজকর্ম হয়ে গেছে। দেখো বিছনা ফিছনা তোলা কমপ্লিট, দেখেছো? সব সময় তোমাদেরকে আমি রান্না করা হয়ে গেলে দেখাই, আর কি রান্না হচ্ছে সেটা দেখাই। রান্না মানে খুব কমই এখন রেসিপি করছি। তো ভাবলাম চলো ছোট্ট করে দুটো রেসিপি করবো তোমাদের সঙ্গে, দেখিনি। আজকে আমাদের নিরামিষ। তো আজকে মুগের ডাল করব কড়াইশুঁটি দিয়ে। চা দে দিচ্ছি। একবার চা খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড রাউন্ড চা খাবো। তো মুগের ডাল করব কড়াইশুঁটি দিয়ে আর ফুলকপি দিয়ে। মুগের ডাল দ্বারা বসেনি। মুগের ডাল হবে কড়াইশুঁটি দিয়ে, ফুলকপি দিয়ে, আর আলু পোস্ত হবে। তো ভাবলাম এই দুটো রান্না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবসময় কাটাটা দেখাই আর তোমার হয়ে গেলে দেখাই, অনেক দিন রান্না শেয়ার করা হয়নি। তো এই দুটো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে, ঠিক আছে? তো দেখো এই দুটো রান্নাই শেয়ার করব। হ্যাঁ, নিয়ে আসতে নিয়ে আসতে এই হচ্ছে গল্প। চা যতই গরম করি না কেন, নিয়ে আসতে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, চলো আর বক 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 করে কি হবে বলো। এই দুটো রান্না করব তোমার সঙ্গে, এই দুটো রান্নাই আজকে শেয়ার করি, ঠিক আছে? কারণ কি সবসময় কাটাটা দেখাই আর রান্না হয়ে যাওয়ার পর দেখাই। তো এই জন্য ভাবলাম এই দুটো রান্না শেয়ার করি। আলু পোস্ত খুব সামান্য, আলু পোস্ত মোটামুটি সবাই করতে পারো। আর কি বলে, ডালও, সবজি ডালও সবাই করতে পারো। এটা তাও আমি আমার মতো করে দেখবো, আমি আমার মতো করে করব। তোমরা করে দেখতে পারো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? চলো টাটা। রেসিপিগুলো দেখে নাও, দুটো রেসিপি করব, দুটো রেসিপি দেখে নাও। তাহলে আজকে এর মধ্যে আর কোনো ব্লগ অ্যাড করছি না, শুধু রেসিপি দুটোই ছাড়বো, ঠিক আছে? চলো টাটা টাটা, বাই 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 বাই। আরে দাঁড়াও, চালু তো দেখো এখানে মুগের ডাল, বললাম যে মুগের ডাল করেছি। এই যে মুগের ডাল, কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে হয়ে গেছে। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবারে ফোড়ন হবে। তো চলো ফোড়নটা দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে। জিরে, একটা ফোড়নে আমরা কাঁচা দিয়ে, অনেকে না যে যেরকম ভাবে রান্না করে, তো সবার তো রান্না সমান হয় না। আমি এর মধ্যে ডালটা দেবো না, বুঝেছো? আমি এইটা তুলে ডালের মধ্যে দেবো। তার কারণ হচ্ছে এটার মধ্যে দিলে পরে তোমার এটা উড়ে যাবে, তেলটা পুরো উড়ে যাবে। এই কারণে আমি এটা এর মধ্যে এবারে একটুখানি ডাল নিয়ে কড়াই। আচ্ছা হলো। এবারে ডালটা এর মধ্যে এতে খেতে খুব সুন্দর হয়। তার কারণ হলো ডালটার উড়ে গেল না, এরকম করে দিলে পরে না ডালটা উড়ে যায়। এবারে এর মধ্যে পড়বে আসল জিনিস, যেটা হচ্ছে আমার জন্য বিষ আর খাওয়া একদম বারণ। কিন্তু কিছু করার নেই, কারণ সবাই জানো যে মুগ ডালে একটু মিষ্টি মিষ্টি হয়। তো একটু মিষ্টি না দিলে নয়, দিতেই হয়, না দিলে নয়, ঠিক আছে? তো এই হলো আমার সোমবার। এরকম করে সোমবার দিয়ে দেখেও খেয়ে। এটা আমি পুরোটা তোমাদের রেসিপিটা তোমাদের দেখালাম না, এমনি জাস্ট দেখালাম। একদিন দেখো আলু পোস্ত করবো, কালো জিরে, শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিই। আমি আলু পোস্ততে কালো জিরে দিই না, যেহেতু সাদা জিরেও নিরামিষ। আলুগুলো দিয়ে দিই। আলু পোস্ত করবো বলেছিলাম, যেহেতু ডালে ফুলকপি দিয়েছি, একটু বেঁচে গেছে, তাই কি করবো, নষ্ট করবো? কখনোই নয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে। আর মেয়েরা বোধহয় এরানি হয়, এটা ওতে দিয়ে দিই, ওটাও তাতে দিয়ে দিই। এবারে এর মধ্যে একে একে মশলা পড়বে। নুন, হলুদ গুঁড়ো। আচ্ছা আর একটা কথা বলে দিই, আমি না আলু পোস্ততে লঙ্কার গুঁড়ো দিই, লঙ্কার গুঁড়ো দিয়ে আলু পোস্ত করি। কিন্তু আমার কাছে লঙ্কার গুঁড়ো নেই,
ঠিক আছে, ওর বাবা গেছে আনতে। তো আমি হয়তো সেই লঙ্কার গুঁড়ো দেওয়াটা দেখাতে পারবো না, কিন্তু লাল হলে তোমরা বুঝবে যে এটার নাম হচ্ছে কি লঙ্কার গুঁড়ো দেওয়া। ঠিক আছে, এবারে এটা কিন্তু কষাবো, যতক্ষণ না ভাজা ভাজা হবে না ততক্ষণ কষাবো। দেখো ভাজা ভাজা হয়েছে, কতটা বুঝতে পারছো জানি না, কারণ আমার লাইট খুব অভাব। এই যে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, দিয়ে দিলাম। আমি বলেছিলাম না একটু লাল লাল হবে, আমি লঙ্কার গুঁড়ো দিই, তো ওটা দেখানো হয়নি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, ঠোকে না আমাদের, অত মাথায় থাকে। ঠিক আছে, এই হচ্ছে পোস্ত। এবারে এটাকে আর একটুখানি কষিয়ে জল ঢেলে দেবো, একেবারে ফাইনাল হয়ে গেলে তারপর দেখাচ্ছি। ঠিক আছে, দেখো আমাদের রেডি। এটা হচ্ছে ডাল, দেখাবার দরকার নেই, বলেই দিয়েছি যে কি দিয়ে হয়েছে ডালটা। আর এটা হচ্ছে আলু পোস্ত। ঠিক আছে, তো আজকে এই দুটো রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লাগে রেসিপি দুটো, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো আসছি, আজকে এই পর্যন্তই থাক, চলো টাটা।